খুলনা বিভাগের ইতিহাস ও সংস্কৃতি। খুলনা বিভাগ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক অঞ্চল। এটি নদী, বন, কৃষি, বন্দর ও সমৃদ্ধ ঐতিহ্যের জন্য সুপরিচিত। খুলনা বিভাগের ইতিহাস হাজার বছরের পুরনো, যেখানে প্রাচীন জনপদ, মুসলিম শাসন আমল, ঔপনিবেশিক যুগ এবং মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে। খুলনার ভৌগোলিক পরিচয়। খুলনা বিভাগ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগগুলির একটি। এর উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা ও বরিশাল বিভাগ, পশ্চিমে ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। অসংখ্য নদ, নদী, খাল, বিল ও বনাঞ্চল এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বাড়িয়েছে। খুলনার প্রাচীন ইতিহাস। প্রাচীনকালে খুলনা অঞ্চল গঙ্গা রিভার ও বঙ্গরাজ্যের অংশ ছিল বলে ইতিহাসবিদরা ধারণা করেন। মৌর্য, গুপ্ত ও পাল শাসনামলেও এ অঞ্চলের জনবসতি ও বাণিজ্যের বিকাশ ঘটেছিল। নদীপথে যোগাযোগে সহজ হওয়ায় এখানে কৃষি ও ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রভাব লাভ করে। সেন রাজবংশের সময় হিন্দু সংস্কৃতি ও মন্দির নির্মাণের প্রভাব এই অঞ্চলে বৃদ্ধি পায়। পরবর্তীতে মুসলিম শাসন আমলের সূচনার মাধ্যমে নতুন সংস্কৃতি ধারা বিকাশ হয়। মুসলিম শাসন আমলে খুলনা বিভাগের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি হল ষাট গম্বুজ মসজিদ কেন্দ্রিক ঐতিহাসিক ঐতিহ্য। 1500 শতকে খান জাহান আলী বাগেরহাট অঞ্চলে একটি সমৃদ্ধ নগরী গড়ে তোলেন। তিনি অসংখ্য মসজিদ, দিঘি ও স্থাপনা নির্মাণ করেন। বাগেরহাট বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ব্রিটিশ শাসনামলে খুলনা অঞ্চলের পাট, ধান এবং কাঁঠালের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। নদী, বন্দর ও রেলপথ নির্মাণের ফলে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। খুলনা শহর ধীরে ধীরে শিল্প নগরীতে রূপান্তরিত হয়। বিশেষ করে পাট শিল্প, মৎস্য শিল্প এবং নৌ পরিবহন খাতে বিকাশ ঘটে। 1971 সালে মহান বাংলাদেশ মুক্তিযুদ্ধের এই খুলনা বিভাগের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। খুলনা ছিল যুদ্ধের শেষ পর্যায় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। স্বাধীনতার পর এই অঞ্চলের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা ও ঐতিহ্য। খুলনা অঞ্চলের মানুষ ভাষা দক্ষিণ পশ্চিম বাংলা নিজস্ব আঞ্চলিক টান রয়েছে। গ্রামীণ জীবনে লোকসঙ্গীত, পালা গান, জারি গান, সারি গান এবং বাউল গানের প্রভাব লক্ষ্য করা যায়। খুলনায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। ফলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপিত হয়, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, পহেলা বৈশাখ, নববর্ষ। সুন্দরবন খুলনা বিভাগের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সম্পদ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন অবস্থিত। মানুষের জীবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন স্থায়ী মানুষের জীবন, সাহিত্য ও গান, লোককথার সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বানর, নানা প্রজাতির পাখি। মাওয়াল, জেলে ও বনজীবীদের জীবন নিয়ে অসংখ্য লোককাহিনী ও গান প্রচলিত রয়েছে। খুলনার খাদ্য সংস্কৃতি। নদী ও সাগরের প্রভাব স্পষ্ট। চিংড়ি মাছ, কাঁকড়া, ইলিশ মাছ, ভেটকি, নারিকেল ভিত্তিক বিভিন্ন রান্না, পিঠাপুলি, বিশেষ করে বাগদা চিংড়ি খুলনার অর্থনীতি ও খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে খুলনা বিভাগে দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল। গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে মোংলা বন্দর, খুলনা শহর, পায়রা ও সুন্দরবন সংলগ্ন নদীপথ, মৎস্য ও চিংড়ি শিল্প। মোংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র হিসেবে দেশে আমদানি রপ্তানি বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুলনা বিভাগ শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ এবং সংস্কৃতি বৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য, বাগেরহাট ঐতিহাসিক স্থাপনা, সমৃদ্ধ লোক সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি খুলনাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অঞ্চল পরিণত করেছে। ভিউয়ার্স, পরবর্তীতে অন্য কোনো জেলা নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।